গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকের নিবেদন খুশি খুঁজে নেয়। মর্নিং ওয়াক করে ফিরছি। আজ যেতেও একটু দেরি হয়েছিল। ফেরার পথে দেখলাম আমার পরিচিত এক জেঠু বেশ সেজে গুজে পাঞ্জাবি পরে হাতে মিষ্টির প্যাকেট আর একটা শাড়ির দোকানের ব্যাগ নিয়ে হন হন করে হাঁটছেন। জেঠু ব্যাংকে চাকরি করতেন, এখন অবসর নিয়েছেন। আমি বললাম, কি জেঠু, এত সকালে সেজেগুজে কোথায় চললেন? জেঠু এক মুখ হেসে বললেন, ওই যে ভাইফোঁটা নিতে যাচ্ছি। আমি বললাম, বোনের বাড়ি কাছেই বুঝি? জেঠু একটু উদাস হয়ে বললেন, বোন নয়, দিদি ছিলেন। প্রতিবার যেতাম ফোঁটা নিতে। বছর চারেক আগে মারা গেছেন। আজ যাচ্ছি আমার পুচকে বোনের কাছে, সে আমায় দাদাভাই বলে ডাকে। আমি বললাম, নাতনি নাকি? জেঠু বললেন, না না, নাতনি কোথায়, আমার একটাই নাতি, সে কলেজে পড়ে। আর বলো না, বছর দুয়েক আগে স্ত্রী বিয়োগের পর মনমরা হয়ে কালী মন্দিরে এসে বসে থাকতাম। মেয়ে জামাই কলকাতায় থাকে, ওদের ফ্ল্যাটে নিয়ে যেতে চেয়েছিল, বুঝলে মা, কিন্তু নিজের হাতের গড়া বাড়িটা ছেড়ে যেতে মন চায়নি, তাই যতদিন পারি থাকি। যখন মনমরা হয়ে কালী মন্দিরের দাওয়ায় বসে থাকতাম, তখন এক বছর ছয়েকের মেয়ে এসে আমায় রোজ দাদাভাই দাদাভাই করে জ্বালিয়ে খেত। তার মা ওই সামনের মাঠে বসে পাড়ার বান্ধবীদের সঙ্গে গল্প করত, আর সে এসে আমাকে ধরত, বক বক করে কানের মাথা খেত। কালী ঠাকুর জিভ বার করে আছে কেন, হাতে খাঁড়া কেন, দুষ্টুমি করলে কি কালী ঠাকুর তাকে মারে? ও তো একেবারে বকবক করে না, তাহলে কি ওর জিভ কেটে নেবে? এমন হাজারো প্রশ্ন করে আমায় মন খারাপ করার সুযোগই দিত না। তারপর থেকে আমি ঈশ্বরের সাহচর্য বলে নয়, ওই বিচ্ছুটার সঙ্গে গল্প করব বলে নিয়ম করে বিকেল 5টার সময় এসে মন্দিরে বসতাম। আস্তে আস্তে কবে যেন আমি ওর দাদাভাই হয়ে গেলাম। গত বছর সে মেয়ে সকলের ভাইফোঁটা দেওয়া দেখে কেঁদে সারা। তার মা যত বোঝায়, তোর দাদা ভাই কেউ নেই, তুই কাকে ফোঁটা দিবি? সে তত জেদ ধরে কাঁদে, আর ওর দাদা আর ভাই একসঙ্গে আছে। আমি সবে জলখাবার খেতে যাব, এমন সময় বেল বাজলো আমার বাড়িতে। দরজা খুলে দেখি আমার পাকা রানীর বাবা কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। হাত জোর করে বলল, জেঠু, কিছু মনে করবেন না, আমার মেয়ে খুব বায়না করছে, আপনি নাকি ওর দাদা ভাই, তাই ও আপনাকে ফোঁটা দিতে চায়। ওর মামাকে মা ফোঁটা দিয়েছে, আমাকে আমার বোন দিয়েছে, দেখেই কান্না জুড়েছে। আপনাকে বিরক্ত করছি, কিছু মনে করবেন না। আমি তো অবাক, এ কি সৌভাগ্য আমার। গত বছর তাকে একটা পুতুল দিয়েছিলাম, সে রেগে বলেছে, আমি কি ছোট যে তুমি পুতুল দিলে? পরের বার শাড়ি দেবে, মাকেও মামা শাড়ি দেয়। দোকানে দোকানে খুঁজে ছোট শাড়ি জোগাড় করেছি। তার মামা যেহেতু পাঞ্জাবি পরে ফোঁটা নেয়, তাই আমার উপরেও কড়া নির্দেশ, পাঞ্জাবি না পরে গেলে সে ফোঁটা দেবে না। সে তো পাকাদের রানী, মায়ের মতোই হয়তো উপোস করে থাকবে। বেশি বেলা অবধি না খেয়ে থাকলে তার যদি পেটে ব্যথা করে, তাই সকাল সকাল স্নান করে সেজেগুজে ছুটছি। আর বলো না, অন্যদিকে সে চকলেট খেলেও আজ সে বিশাল বড় বুড়ি। চকলেট নিয়ে গেলে হয়তো প্রেস্টিজ যাবে, তাই মিষ্টির প্যাকেট নিয়েছি। জেঠুর মুখে প্রাপ্তির হাসি। মনটা ভালো হয়ে গেল সকাল সকাল। হারিয়ে ফেলার পরেও ফিরে পাওয়া আছে বলেই গল্পগুলো এমন রঙিন হয়। জীবন প্রতি মুহূর্তে কেড়ে নিচ্ছে, আবার ফিরিয়েও দিচ্ছে। সম্পর্কগুলো হয়তো রয়ে গেছে দিনের আলোর গভীরে,
শুধু খুঁজে নেওয়ার অপেক্ষা। গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো।